আসসালামু আলাইকুম। আজকে আমরা কোনটি ডিএনএ ভাইরাস এবং কোনটি আরএনএ ভাইরাস এ সম্পর্কে আমরা জানব। আমাদের পরীক্ষাগুলোতে হতে পারে সেটা অ্যাডমিশন, হতে পারে সেটা কলেজ। অ্যাডমিশনগুলোতে দেখা যায় যে নিচে কোনটি আরএনএ ভাইরাস, নিচে কোনটি ডিএনএ ভাইরাস প্রায় সময় লক্ষ্য করা যায়। তো খুব সহজেই খুব শর্টকাট টেকনিকে কীভাবে এগুলো মনে রাখা যায় সেটা আজকে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই যে ডিএনএ ভাইরাসটা কি? ডিএনএ ভাইরাস যে সকল ভাইরাসের মধ্যে কী থাকে? ডিএনএ থাকে। আমরা জানি যে ভাইরাসের মধ্যে হয়তো আরএনএ থাকবে বা ডিএনএ থাকবে। তো ভাইরাসের মধ্যে কী হতে পারে না? ডিএনএ এবং আরএনএ ২ টা একসাথে থাকতে পারে না। যেকোনো একটা থাকে। তো যে সকল ভাইরাসের ডিএনএ থাকে তাদেরকে ডিএনএ ভাইরাস বলা হয়। যেমন একটা আমরা ছন্দের সাহায্যে এই ডিএনএ ভাইরাসটাকে খুব সুন্দর করে মনে রাখতে পারি যে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্স এলো। এখন এই টিপু দ্বারা কী বোঝাচ্ছে? এই টিপুর দ্বারা বোঝাইতেছে যে টিআইবি। তো এই টিআইবি ভাইরাস টিপু দ্বারা কী বোঝাইতেছে? টিআইবি ভাইরাস। এবং এই ভাইতে বোঝাইতেছে ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যাকসিনিয়া। এবং এই টিটু অলরেডি টিটু ভাইরাস অলরেডি আছে। এই ভ্যানিলা দ্বারা বোঝাইতেছে ভেরিওলা ভাইরাস, ভেরিওলা ভাইরাস। আর এই ফ্রান্স হতে বোঝাইতেছে যে ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস। আর এই এদের বোঝাইতেছে যে এডিনো হার্বিস। অর্থাৎ এই যে আমরা একটা ছন্দ দ্বারা মোটামুটি ৬টা ভাইরাসের নাম, যে সকল ভাইরাসগুলো সাধারণত ডিএনএ ভাইরাস নামে পরিচিত, জেনে ফেললাম। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্স এলো। এখানে টিপুর দ্বারা বোঝাচ্ছে টিআইবি ভাইরাস, এখানে ভাই দ্বারা বোঝাচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস, এখানে টিটু অলরেডি টিটু ভাইরাস আছে এবং ভ্যানিলা দ্বারা বোঝাচ্ছে কি? ভেরিওলা ভাইরাস। ফ্রান্স থেকে কি বোঝাইতেছি আমরা? ফুলকপির মোজাইক ভাইরাস। এরোতে আমরা বোঝাইতেছি এডিনো হার্বিস ভাইরাস। এখন এই ভাইরাসের মধ্যেও আরও কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস। যেটা হচ্ছে একটা হচ্ছে তোমাদের যে ডেঙ্গু ভাইরাস, একটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস, আরেকটা হচ্ছে হ্যাপাটাইটিস বি। আচ্ছা, এই যে ডেঙ্গু ভাইরাস এবং হ্যাপাটাইটিস বি হচ্ছে ডিএনএ ভাইরাস। অর্থাৎ এই সকল ভাইরাসের কী থাকে? আরএনএ বদলে কী থাকে? ডিএনএ থাকে। অর্থাৎ এই যে এই সকল ভাইরাসের বাদ দিয়া বাকি সব কিছুই হচ্ছে আরএনএ ভাইরাস। কারণ আরএনএ ভাইরাসের মধ্যে কী হতে পারে? আমরা যদি এখন আরএনএ ভাইরাসের মধ্যে একটু পার্থক্য করতে চাই যে আরএনএ ভাইরাস কোথায় হবে? যেমন আরএনএ ভাইরাস হতে পারে, এইচআইভি হতে পারে, পোলিও ভাইরাস হতে পারে। তো তারপরে যে সকল ভাইরাসগুলো থাকে, তারপরে আসছে হচ্ছে করোনা ভাইরাস হতে পারে। অর্থাৎ এই ডিএনএ ভাইরাস বাদ দিয়ে বাকি সকল কিছুই হচ্ছে আরএনএ ভাইরাস। অর্থাৎ আরএনএ ভাইরাসের মধ্যে কী থাকবে? ওদের নিউক্লিক অ্যাসিডে থাকবে কী থাকবে? আরএনএ থাকবে। আর ডিএনএ ভাইরাসের মধ্যে কী থাকবে? নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকবে। তারপর আরেকটা প্রশ্ন থাকতে পারে যে নিচে কোনটি লিপো ভাইরাস। এখন এই লিপো ভাইরাসকে আমরা মনে রাখতে পারি খুব সহজেই যে এইচআইভি। লিপো ভাইরাসকে আমরা খুব সহজে মনে রাখতে কী পারি? এইচআইভি। এইচ দ্বারা কী বোঝাচ্ছে? হারপিস, একটা হারপিস বোঝাচ্ছে। আরেকটা এইচআইভি নিজেই একটা এইচআইভি বোঝাচ্ছে। আই দ্বারা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ভিতে হচ্ছে করোনা ভাইরাস। এবং এদের মধ্যে হারপিস শুধুমাত্র ডিএনএ, বাকি সকল কিছু হচ্ছে আরএনএ। প্রত্যেকটাই হচ্ছে আরএনএ ভাইরাস, প্রত্যেকটাই হচ্ছে আরএনএ ভাইরাস। আর হারপিস ভাইরাস শুধুমাত্র ডিএনএ, আর বাকি ৩টা কি? আরএনএ ভাইরাস। তো আমরা খুব সহজেই আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, তারপরে লিপো ভাইরাসগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারলাম। আমাদের হাসান স্যার বই অনুযায়ী এই মোটামুটি এই কয়টা ভাইরাসই ছিল, বা হাতে গোনা হয়তো ৩-৪টা ভাইরাস থাকতে পারে, খুবই রেয়ার কেস। বাকি আমরা ৯০% এই কয়টা ভাইরাস নিয়েই সাধারণত আলোচনা করে থাকি। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।